নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো আজকের ব্লগটি হলো, আমরা মাঝখানে একটা পিকনিক করেছিলাম, সেই ব্লগটা তো সময়ের অভাবে এডিট করে ছাড়া হচ্ছিল না বলেই এত লেট হলো। তো শীত পড়তে না পড়তেই তো দেখুন আমাদের পিকনিক শুরু হয়ে গিয়েছে। তো পিকনিক করার জন্য আমরা চলে এসেছি আমাদের বান্ধবী ইন্দ্রাণীদের বাড়িতে। তো এসেই আগে সমস্ত কিছু জোগাড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। আর এই যে এটা সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে ছিল দেখুন অ্যাপেল ছিল, বানানা ছিল আর কেক ছিল। তো প্রথমে এই যে বাচ্চাদের সবাইকে এক জায়গায় বসিয়ে ওদের ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া হলো। তারপরে এই যে চলছে আমাদের দুপুরে রান্নার তোড়জোড়। আর এদিকে কিন্তু কফিটাও রেডি করা হচ্ছে। আর এই যে আমরা সবাই মিলে এখানে জমিয়ে গল্প করছি, আর সঙ্গে কিন্তু চলছে রান্নাবান্নার প্রস্তুতিও। তো এই যে আমরা আগে সবাই মিলে বসে সকালের ব্রেকফাস্টটা আগে সেরে নিই, তারপরে দুপুরে রান্নাবান্না শুরু হবে। সবাই মিলে এখানে এক জায়গায় বসে চলছে গল্প, হই হুল্লোড় আর মজা। তো এই দেখুন জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, বান্ধবীর বাড়িটা এতটা সুন্দর না। এখানে একটা দেখুন বড় পুকুরও আছে, আর চারপাশটা বেশ খোলামেলা একটা পরিবেশ। তো গল্প করতে করতে আমাদের রান্না তো ওদিকে বসে গেছে, আর বাচ্চারা এদিকে দেখুন সবাই মিলে নাচ গান হই হুল্লোড় করতেই ব্যস্ত। তো প্রথমে আমাদের চিকেনটা বসানো হবে, আর উনানও এদিকে ধরানো হয়ে গিয়েছে। একে একে সমস্ত মশলা দিয়ে এবার চলছে মাংসটা কষানোর কাজ। তো এইদিকে দেখুন সবাই মিলে আমরা বসে পড়েছি, হাতে হাতে সমস্তটা করব তার জন্য। আর এদিকে কাজ করতে করতে টুকিটাকি কিন্তু আমাদের মুখও এদিকে চলছে। আর এই দেখুন আমরা সবাই মিলে মা বাচ্চারা সবাই মিলে একটুখানি এক জায়গায় হয়ে একটু ছবি ভিডিও করে নিলাম। আর এদিকে মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো চলছে, খুব সুন্দর একটা স্মেলও এসেছে। এই যে আমি একটুখানি মশলা অ্যাড করে দিলাম এর ভেতরে। তো সবাই মিলে পিকনিকে রান্নার কিন্তু এই জন্যই টেস্টটা খুব সুন্দর হয়। আসলে সবাই মিলে হাতে হাতে করা হয়, তার জন্য সবার হাতেরই কিন্তু ছোঁয়া রান্নার মধ্যে থাকে। তো এই যে তারপরে বাচ্চাদের কাণ্ড দেখুন, খোলামেলা জায়গা পেয়েছে বলে কথা, ওরা কিন্তু ওদের মতো দুষ্টুমি করতেই ব্যস্ত হয়ে পড়েছে। আর ওদের দুষ্টুমির জন্য এই যে মায়েদের হয়েছে জ্বালা, সমস্ত উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে হচ্ছে। আর এদিকে দেখুন গ্যাসেই চাটনি আর পাঁপড়টা করে নেওয়া হলো, আর পোলাওটাও ওখানে বসানো হয়ে গিয়েছে। বাচ্চাদেরকে তো শান্ত করে রাখতে হবে, তাই কি আর করা যাবে। এই যে ওদেরকে বিভিন্ন রকমের এখানে গেম খেলানো হচ্ছিল। ওরাই বললো একটু মিউজিক্যাল চেয়ার খেলবে, তাই ওদেরকে একটু মিউজিক্যাল চেয়ার খেলানো হলো। আর ওদের খুশি করার জন্য ওই একটুখানি ছোট্ট পুরস্কারেরও ব্যবস্থা করা হয়েছিল, সবার জন্য সেম প্রাইজ ছিল। আর ওরা এই প্রাইজটা পেয়ে দেখুন ভীষণ খুশি। এই দেখুন ওদের মুখ দেখলেই আপনারা বুঝতে পারছেন। তো অনেক বেলা হয়ে গিয়েছে, এই যে আমাদের রান্নাবান্নাও রেডি হয়ে গিয়েছে। তো আমাদের পিকনিকের মেনুতে ছিল বাসন্তী পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, মালাই চমচম। তো অনেকটা বেলা হয়ে গিয়েছে। প্রথমে এই যে বাচ্চাদেরকে খেতে বসানো, প্রথমে বসিয়ে দেওয়া হলো, তারপরে আমরা খাবো। আসলে বাচ্চারা তো একা একা খেতে পারবে না, তাই এই যে সবাইকে খাবারটা দিয়ে এবার আমরা পাশে মায়েরা মিলে বসে পড়ব ওদেরকে একটুখানি খাইয়ে দেওয়ার জন্য। তো এই যে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে, আর এই সবাই মিলে একসাথে বসে গল্প মজা হই হুল্লোড়ও চলছে। এবার শেষে আমরাও একটু খাবারটা খেয়ে নিই। রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর পিকনিকটাও আমরা সবাই মিলে হই হুল্লোড় মজা করে বেশ আনন্দ করে কাটালাম। তো আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনারা কি সবাই পিকনিক করা চালু করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। এবার বাড়ির উদ্দেশ্যে সবাই মিলে রওনা দেব। টাটা।